ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীতে দুটি স্থায়ী সহ মোট ১৯টি কোরবানির পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত জায়গার বাইরে আশপাশের এলাকা বা সড়কে কোনো পশু রাখলে সংশ্লিষ্ট ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাজধানীতে অনুমতি ছাড়া কোরবানির পশুর হাট বসালে পশুর সহ মালিককে ধরে নেওয়া হবে। শুক্রবার রাজধানীর কোরবানির পশুর হাটে ডিএমপির গৃহীত নিরাপত্তার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার এমন হুঁশিয়ারি দেন। কোনো অনুমোদিত হাট নয়, কিন্তু কিছু একটা ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছেও। তো সেটির জন্য আমরা কঠোরভাবে আমাদের পুলিশের প্রতি নির্দেশনা আছে, এই ধরনের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা হবে। যদি এখানে হয়ে থাকে তাহলে সেই সমস্ত গরুগুলো আমরা কিন্তু সিজ করে নেব, মানুষজন সহ। সুতরাং সেটি আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না। এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকার ভেতরে পশুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয় থাকবে। পশুর হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সজাগ থাকবে। আমরা এই সকল নিরাপত্তার জন্য একটি সমন্বয় সভা করেছি এবং সমন্বয় সভা করে প্রতি হাটে একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে, যারা হাটের টোটাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে এবং সমন্বয় করবে। তারা নিজেদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হতে না পারে। এছাড়া আমাদের যে সমস্ত জায়গায় নদী পথে গরু আসবে, সেখানেও যে সমস্ত জায়গায় গরুর ট্রলার ভিড়বে, সেখানে নৌপুলিশ সেই এলাকায় টহলরত থাকবে এবং স্থলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা থাকবে, যাতে জোর করে সেখান থেকেও ট্রলার থেকেও কেউ কোনো এক হাটের গরু অন্য হাটে নেওয়ার জন্য কোনো ধরনের অপতৎপরতা করতে সক্ষম না হয়। এদিন হাবিবুর রহমান আরও বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। পশুর হাটকে কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ইতিমধ্যে মিটিং করে সকল ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেই যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে এবং রাস্তার উপরে ট্রাক থেকে গরু নামানো না হয়, সেটি ব্যবস্থা করবে। এবং যে হাটের এরিয়াটুকু সেটি চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে। যদি সেটি না করে, বাইরে করে, তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং আমি আশা করি যে অন্যান্যবার যেটি হয়েছে এবার সেটি হওয়ার সম্ভাবনা নেই।